প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব ভাগ অঙ্কের প্রথম ধাপ। এটা হচ্ছে প্রথম ধাপ। ভাজকে একটি সংখ্যা থাকলে, দেখো এখানে ভাজকে একটি সংখ্যা আছে, সব জায়গায় ভাজকে একটা একটা সংখ্যা আছে, ভাজ্যে দুইটা আছে, পাঁচটা আছে, তিনটা আছে, চারটে আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা ভাগ করি। 5 দ্বারা আমরা 80-কে ভাগ করব, ঠিক আছে। একটা নোট লিখলাম যে ভাজ্য যতই ছোট থাকুক তাকে ভাগ করতে হবে। 2 নাম্বার হচ্ছে সব সময় একটি সংখ্যার মধ্যে ভাগ করব, সব সময় একটি সংখ্যার মধ্যে ভাগ করার চেষ্টা করব। দেখো একটু নিয়মগুলো দেখো। দেখো 5 8-এর মধ্যে যায়, তাহলে কয়বার যাবে? 5 একে 5, ঠিক আছে। এখন দেখো আছে কত? 3 নামলো। দেখো 3 5 3-এর মধ্যে যাবে না। কেন যাবে না? আমরা একটা লিখবো, ভাগশেষের মধ্যে কখনো ভাগ যাবে না। ভাগশেষের মধ্যে কখনো ভাগ যাবে না। তাহলে এখানে আমি 3টা বৈশিষ্ট্য লিখলাম। এই 3টা বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো ভাগশেষ কেন বললাম? কারণ বিয়োগ করে আমি যেটা পাবো সেটাকে বলে ভাগশেষ। তাহলে যখন ভাগশেষের মধ্যে যাবে না, তখন আমি এখান থেকে কাকে নামাবো? শূন্যকে নামাবো। দেখো এখানে দুইটা পরিচয়, এই 3-এর পরিচয় হচ্ছে, এই 3টা হচ্ছে ভাগশেষ, আর এখানে শূন্যের পরিচয়টা হচ্ছে ভাজ্য। আমাদেরকে একদম ছোট লেভেল থেকে ভালো করে বুঝতে হবে এটা কেন ভাগশেষ 3টা, কারণ আমি এটা বিয়োগ করে ফেললাম। বিয়োগ করে যদি পাই সেটার নাম হচ্ছে ভাগশেষ, আর যদি এখান থেকে সরাসরি কোনো সংখ্যা নিচে নামে সরাসরি, সেটার নাম হচ্ছে ভাজ্য। আর ভাজ্য যখন নিচে নামবে অবশ্যই পুরো সংখ্যাটাকে ভাগ করতে হবে। 5 6 কত? 30। এটা একদম সহজ নিয়ম, তোমরা সবাই পারবে, ঠিক আছে। এখন আমি 2 নম্বর অঙ্কটা করাবো। 7 দিয়ে ভাগ করব 14 0 0 7। এখন তোমরা একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো 7 1-এর মধ্যে যাচ্ছে না। আমি এরকম বলছি সবসময় একটি সংখ্যার মধ্যে ভাগ করার চেষ্টা করবে। এখন দেখো এখানে তো আমি একটা সংখ্যা নিলাম, তো ভাগ যাচ্ছে না। মাথায় রাখতে হবে প্রথম ভাগের ক্ষেত্রে তুমি একটি সংখ্যার মধ্যে যদি না যায়, তুমি আরেকটি সংখ্যা নিতে পারবে, ঠিক আছে। 7 1-এর মধ্যে যাবে না। আমার যাতে ডানে সংখ্যা আছে, আমি আরেকটা সংখ্যা নিলাম, তাহলে আমি ভাগ করবো কার মধ্যে? 14-এর মধ্যে। তাহলে 7 14-এর মধ্যে কয়বার যাবে? 7 2 14। ওকে, এখানে 14 থেকে 14 গেলে শূন্য আর দিব না, কারণ আমার এখানে সংখ্যা আছে। এই যে এখন সরাসরি একটা শূন্য নামবে, এখন এই শূন্যের নাম কি? কারণ আমরা জানি যেটা দ্বারা ভাগ করিস তার নাম হচ্ছে ভাজক, যার মধ্যে ভাগ করব এই যে পুরা সংখ্যাটা তার নাম হচ্ছে ভাজ্য। তাহলে এখন এই শূন্যটার নাম কি? এই শূন্যটার নাম হচ্ছে ভাজ্য। শূন্যটার নাম হচ্ছে কি? ভাজ্য, কারণ সে ভাজ্য থেকে সরাসরি নিচে নেমে আসলো। এখানে আমি একটা কথা বললাম, ভাজ্য যতই ছোট থাকুক, দেখো ভাজক বড়, ভাজ্যটা অনেক ছোট, এই সংখ্যাটা অনেক ছোট। ভাজ্য যতই ছোট থাকুক তাকে ভাগ করতেই হবে, তাকে অবশ্য ভাগ করতে হবে। এখন আমরা জানি আমাদের সংখ্যা প্রতীক আছে কি কি? 1 2 3 4 5 6 7 8 9। একের আগে আরেকটা সংখ্যা প্রতীক আছে, এটা হচ্ছে কি? শূন্য। 7 শূন্যর মধ্যে একবারও যায় না। দেখো 7 একে 7 দিয়ে যদি আমি দিই, তাহলে সেটা কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। 7 একবার দিলে বেশি হয়ে যাবে, তাহলে একবার যদি বেশি হয় তাহলে একের উপরে কে আছে? শূন্য। যদি একবার দিয়ে না যায় তাহলে শূন্য দিয়ে দেবো। 7 শূন্য 0, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, শেষ। আমি বলছিলাম সবসময় একটি সংখ্যার মধ্যে ভাগ করার চেষ্টা করবো, একটি একটি করে সংখ্যা নামাবো আমরা। এবার আসবে কে? শূন্য। এবার আমি এখানে শূন্য নামাইলাম, তাহলে এখানে শূন্যের পরিচয় কি? শূন্যের পরিচয় হচ্ছে ভাজ্য, কারণ সে সরাসরি এখান থেকে এখানে আসলো। তো 7 0-এর মধ্যে অবশ্যই ভাগ যাবে। আমরা আজকে একটা নিয়ম বলে দিব, ভাজ্য থেকে যদি কোনো সংখ্যা নিচের দিকে নামে, সে ছোট হোক আর বড় হোক, তাকে অবশ্যই ভাগ করতে হবে এবং তাকে ভাগ করা যায়। 7 0 0, ঠিক আছে। এবার আসো সরাসরি এবার কে নামবে? 7 7 1 7। তাহলে আমি তোমাদেরকে একটা জিনিস এখানে বোঝাতে হবে বা বোঝানোর চেষ্টা করব, ভাজ্য থেকে সবসময় তোমরা একটা একটা করে সংখ্যা নামাবে, একটা সংখ্যার মধ্যে ভাগ দিবে। যদি কোনোভাবে ভাগ না যায় তাহলে শূন্য দিয়ে তাকে ভাগ করতে হবে, কেমন? এবার আসো আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে 5 দিয়ে 210-কে ভাগ।
5 2 এর মধ্যে যায় না, প্রথমে আমি এক থেকে একাধিক সংখ্যা নিতে পারবো, নিলাম কত এটা, তাহলে 5 4 5 কত, 4 5 হচ্ছে 20, 21 থেকে 20 গেলে হচ্ছে 1। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই 5 কি 1 এর মধ্যে ভাগ যাবে? কখনো যাবে না। কেন যাবে না? ভাগশেষের মধ্যে কখনো ভাগ যাবে না, কারণ একটা হচ্ছে ভাগশেষ। কেন ভাগশেষ? কারণ এটা থেকে আমি বিয়োগ করে পেলাম, বিয়োগ করে যদি পাই তার নাম হচ্ছে ভাগশেষ। আর ভাগশেষের মধ্যে জীবনও আমার ভাগ করা যাবে না। তাহলে 5 1 এর মধ্যে যাচ্ছে না, না গেলে আমি কাকে নিব? না গেলে আমি এখান থেকে শূন্যকে নামাবো। ঠিক আছে, দেখো সরাসরি কে নামলো? সরাসরি এখান থেকে ভাজ্য নামলো। ঠিক আছে, ভাজ্য নামা মানি তাকে ভাগ করা, ভাজ্য নেমে আসা মানি তাকে ভাগ করতে হবে, সহজ হিসাব, কোনো কথা নেই। তাহলে 5 2 কত, 10। ঠিক আছে, এখন আমি যদি আর তোমাদেরকে আরেকটা অঙ্ক দিই, 212কে 5 দ্বারা আমি ভাগ করব। আগে আমরা ছোট ছোট ভাগগুলা দেখি। 5 2 এর মধ্যে যায় না, 21 নিলাম, 4 5 কত, 20, কত নামবে? 1। ঠিক আছে, 1 এর মধ্যে যাচ্ছে না, কত নামাবো? 2। ঠিক আছে, তাহলে বাহ্য থেকে যখন নামলো সরাসরি, তারাকে অবশ্যই ভাগ করতে হবে। 5 2 10, এখন আছে কত? 2। এই জায়গাটা একটু আমরা ভালো করে খেয়াল করব। তাহলে এখানে উত্তর হবে কত? 42, আর ভাগশেষ কত? 2। এই ভাগফল এবং ভাগশেষ এই দুইটা সংখ্যার মাঝে কমা দিতে হবে। ধরলাম এই অঙ্কটা করলো কারা? ছেলেরা। এই অঙ্কটা ছেলেরা করলো। ঠিক আছে, এই একটা উত্তর আসলো। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা যদি এখন ধরো মেয়েরা এই অঙ্কটা করলো এভাবে, 4 5 20, বিয়োগ করলে থাকে 1, ভাগশেষের মধ্যে ভাগ যায় না, নামাইলাম ভাজ্য থেকে একটা সংখ্যা, ভাজ্য থেকে সংখ্যা নামা মানে তাকে ভাগ অবশ্যই করতে হবে। তাহলে 5 2 10, এখন আছে 2, ভাগশেষ আছে কত? 2। এখন দেখো এখানে ভাগশেষ 2 আছে, আর আমার কোনো সংখ্যা কিন্তু ভাজ্যে কিন্তু কোনো সংখ্যা আমার জন্য নাই। ঠিক আছে, এখন মেয়েদের কথা হচ্ছে স্যার আমরা ভাগশেষটা রাখবো না, ভাগশেষটাকে না রেখে আমরা ভাগশেষকে 0 করে ফেলবো। তো 0 করার জন্য তারা কি করলো? এখানে একটা দশমিক দিল, দশমিক দিলে এখানে একটা কি দেওয়া যায়? শূন্য দেওয়া যায়। দশমিক বসিয়ে আমরা একটা শূন্য নিতে পারি। তাহলে এখন কি হলো? 20, 4 4 5 20, শূন্য। তাহলে মেয়েদের উত্তর হলো কত? 42.4, আর ছেলেদের উত্তর হলো 42,2। দুইটাই কারেক্ট। মানে তুমি যদি দশমিক নিয়ে যদি ভাগশেষকে নিঃশেষ করতে পারো, তাহলে দশমিক নিয়ে তুমি নিঃশেষ করে ফেলবা। আর যদি বলো না স্যার আমি ভাগশেষ রাখবো, তাহলে তুমি রাখতে পারবে। তাহলে আজকে আমরা শিখলাম যে ভাজকে একটি সংখ্যা দ্বারা ভাগ করার নিয়মটা শিখলাম। আর ভাজ্য থেকে তোমরা সবসময় একটা একটা করে সংখ্যা নামাবে, একটা একটা সংখ্যার মধ্যে ভাগ দিবে। যদি ভাগ না যায় তাহলে তোমাকে অবশ্যই শূন্য দিয়েও ভাগ করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবে, আর এই ভাগটা এইভাবে তোমরা বাসায় করবে।